হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রয়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে আপনি চাকরির জন্য কিভাবে আবেদন করবেন যদি আপনার কাছে এনসিএস আইডি এবং পাসওয়ার্ড দুটোই থাকে। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়ে এসেছি যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে অনলাইন ফ্রি অফ কস্ট কোর্স কিভাবে অ্যাটেন্ড করবেন এবং কিভাবে আপনি সার্টিফিকেট পাবেন, সেটা মাইক্রোসফট ডিজি সাকসাম এবং টিসিএস আইওএন এই দুটো ডিপার্টমেন্টে নিয়ে আমি ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দিয়ে এসেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনি দেখতে পারেন, বা টিসিএস আইওএন কোর্স বাই সায়ন ইনফোটেক এটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পাবেন। তো এই ডিটেলসগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি, আপনি ইচ্ছা করলে বা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনার কাছে ইউজার নেম অথবা পাসওয়ার্ড আছে এনসিএস এর, কিন্তু তা সত্ত্বেও আপনি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে চাকরির জন্য আবেদন করতে পারছেন না, বা লগ ইন করছেন তারপর আপনাকে আবার ঘুরিয়ে সেই হোম পেজে নিয়ে চলে আসছে। ঠিক আছে, দেখুন, আপনি দুটোভাবে চাকরির আবেদন করতে পারবেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে। একটা হচ্ছে ব্রাউজারে গিয়ে লগ ইন করে আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি যে এনসিএস এর অ্যাপ আছে সেই অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে গুগল প্লে স্টোর থেকে আপনি সেভাবেও কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু চাকরি আবেদন করার আগে কিছু জিনিস, বেসিক জিনিস আপনাদেরকে দেখে নিতে হবে। যে জিনিসগুলো, যে ফ্রডের যে ব্যাপারটা এখন চলছে, এখন অনেক বেশি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে ফ্রডের যে ব্যাপারটা, সো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। তো সেটা কিভাবে দেখবেন? যখন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে আপনি চাকরির জন্য আবেদন করবেন তখন দেখে নেবেন ওখানে কোম্পানির নেমটা আগে ওখানে দেখে নেবেন। তারপর দেখবেন ওখানে এইচআর নেম এবং যে ইন্টারভিউ ডেট বা কিসের জন্য আপনাকে ওখানে কিসের জন্য ওপেনিংসটা আছে, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার, টোটাল ডিটেলসটা কিন্তু ওখানে জব অ্যাপ্লাইয়ের সময় আপনি দেখতে পাবেন। তো ওইটা দেখার পর আপনি কিন্তু অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এনসিএস এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু আপনাকে ওখানে দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটো কিন্তু ভালোভাবে ওখানে দিয়ে লগ ইনটা করবেন, যেন মিস্টেক না হয়ে যায়। মিস্টেক হলে কিন্তু আপনার জব অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হবে না। যখন আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, তো তার যে ইন্টারভিউ শিডিউল থাকবে, ইন্টারভিউ যে ডেট থাকবে, সেই ডেটে কিন্তু আপনার যে মেল আইডি থাকবে সেই মেল আইডিতে ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড বা কে ইন্টারভিউ নেবে, ঠিক আছে, কোথায় ইন্টারভিউ হবে, টোটাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস আপনার কাছে কিন্তু চলে আসবে। এইটা কিন্তু আপনাকে আগে করতে হবে। অনেকজন ক্যান্ডিডেট একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে যে আপনি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে গেলেন, ওখানে গিয়ে আপনি জব সার্চ করলেন। জব সার্চ করার পর ওখানে যে জব অ্যাপ্লিকেশনগুলো এলো, লাইন বাই লাইন যেগুলো এলো, ওখান থেকে মোবাইল নাম্বারটা নেয়। মোবাইল নাম্বারটা নিয়ে ডিরেক্ট ওখানে ফোন করে ফেলে। কেউ কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু করে না, ঠিক আছে। তো এইটার জন্য কি হয়, যে আপনার কাছে এনসিএস এর তরফ থেকে যে অ্যাডমিট কার্ডটা আসে মেলে, সেটা কিন্তু আর আসে না। আপনাকে ফোনে যা ডিক্লারেশন দেয়, ফোনে যেরকম ইনস্ট্রাকশন দেয়, আপনি সেই ইনস্ট্রাকশন ক্যারি করে সেই মতো আপনি যান। যদি সেটা ফ্রড হয় তো আপনাকে সেই সময় ফ্রডের কিন্তু কবলে পড়তে হয়। তো এটার জন্য আমি বলছি, অবশ্যই কিন্তু লগ ইন করে, সেটা অ্যাপে হোক বা ওয়েবসাইটে হোক, যে কোনো জায়গায় জব অ্যাপ্লাই করার সময় আপনাকে কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে, তারপর আপনাকে জব অ্যাপ্লাইটা করতে হবে। জব অ্যাপ্লাই করার পর আপনার যে ইন্টারভিউ শিডিউল থাকবে সেই ডেট অনুযায়ী আপনার কাছে মেল চলে আসবে। মেল এলেই আপনি সেই ইন্টারভিউ যে ডেট থাকবে সেই ইন্টারভিউ ডেটে আপনি সেই জায়গায় গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন। যদি আপনার কোনো রকম মনে হয় যে ওই কোম্পানি যেখানে আপনি ইন্টারভিউ দিতে গেছেন সেটা কোনো রকমভাবে ফ্রড মনে হয়, বা কোনো রকম রেজিস্ট্রেশন ফিস চাইছে, বা কোনো রকম ট্রেনিং পারপাস কোনো রকম ফিস চাইছে, বা কোনো রকম কনসালটেন্সি ফিস চাইছে, তখন আপনি সরাসরি কিন্তু এনসিএস এর যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং তাদেরকে বলবেন যে এরকম আপনার সাথে হয়েছে। অবশ্যই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এটার উপর স্টেপ নেবে, এবং যে কোম্পানি ওটার উপর এনলিস্টেড করেছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে যে রেজিস্ট্রেশন করেছে সেটা কিন্তু ক্যান্সেল এবং ডিসমিস করে দেওয়া হবে এনসিএস এর তরফ থেকে। তো এবার আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা জবের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, যে অ্যাপ্লাই করার পর সরাসরি আপনাদেরকে আমার হোম পেজে নিয়ে চলে আসছে, সেটা যে হচ্ছে না, বা আপনি কিভাবে প্র্যাকটিক্যালি আবেদন করতে পারবেন সেটা ডিটেলসে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।
হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি জব সিকার লগ ইন করে, মানে জব সিকার লগ ইন হোম পেজে আমি কিন্তু চলে এসেছি। আপনি যদি জব সিকার লগ ইন করতে চান তাহলে আপনার মোবাইল অ্যাপস, যেটা এনসিএস এর অ্যাপস আছে মোবাইলে, অথবা ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে জব সিকার লগ ইনটা করে নেবেন। যদি আপনার প্রোফাইল মোটামুটি আপডেট থাকে তাহলে যে বাঁদিকে দেখতে পাচ্ছেন সার্চ জবস, এই সার্চ জবস বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সার্চ জবস বাটনে ক্লিক করলেই আপনার ডান দিকে একটা উইন্ডো খুলে যাবে, একটা রো খুলে যাবে, যেখানে আপনি ডিটেলস, এখানে অনেকগুলো জব রিকোয়ারমেন্ট এখানে থাকবে যেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন, প্রথম যে জব অ্যাপ্লিকেশনটা ইআরপি মার্কেটিং এক্সিকিউটিভ 1 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে। তারপর দেখতে পাচ্ছেন হোম বেসড রিক্রুটার 0 to 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এইটাতে এইগুলো দেখে নেবেন। জব ডেসক্রিপশন যেগুলো থাকবে, জব ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন যে আপনি এই জবের জন্য ফিট কিনা, মানে যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট আছে তার জন্য আপনি ফিট কিনা। ঠিক আছে, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লাই হবে না, জব ডিটেলসটা আপনার এখানে কিন্তু খুলে যাবে। জব ডিটেলসটা খুলে যাবে, এডুকেশন স্কিল কি কি চাই, এক্সপিরিয়েন্স কি চাই না চাই, সমস্ত কিছু খুলে যাবে। তো আপনাকে এখানে বলছে ইফ ইউ প্রসেস দিস ক্রাইটেরিয়া আপডেট প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটা আপডেট করতে বলছে। যেহেতু আমার এখানে কোনো এক্সপিরিয়েন্স দেওয়া নেই সেই জন্য আমাকে এখানে প্রোফাইলটা আপডেট করতে বলা হচ্ছে, কারণ আমার প্রোফাইলে কোনো এক্সপিরিয়েন্স দেওয়া নেই, তার জন্য আপডেট করতে বলা হচ্ছে। তো রিড মোর বা অ্যাপ্লাইয়ে ক্লিক করে আপনি জব ডিটেলসটা পুরো আগে দেখে নেবেন যে তার জন্য কি কোয়ালিফিকেশন চাইছে বা কি ক্রাইটেরিয়া আছে, স্যালারি কত আছে, টোটাল ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখে নেবেন। এখানে দেখে নেওয়ার পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নেম। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নেম লেখা রয়েছে। এই কোম্পানির নেমে গিয়ে এই কোম্পানির নেমটাকে এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে এর যে এই কোম্পানির কি রিভিউ আছে সেটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, রিভিউ লিখবেন, কোম্পানি রিভিউ, তারপর এই নামটা ওখানে পেস্ট করে দেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা কি কোম্পানি, অ্যাকচুয়ালি আদৌ ফ্রড কিনা, টোটাল ডিটেলসটা কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। তো আমি এখানে কপি করে নিচ্ছি, আমি গুগলে গিয়ে পেস্ট করে দিচ্ছি রিভিউ, দিয়ে কোম্পানির নেমটা পেস্ট করলাম, এন্টার। যদি আদৌ এই ধরনের কোনো কোম্পানি থেকে থাকে, ঠিক আছে, ওয়েবসাইটে বা কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া যদি থেকে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন। দেখুন ইনডিডে কিন্তু এটা রয়েছে, ইনডিড যে জব প্রেফারেন্স করে যে কোম্পানি, সেখানে কিন্তু এই কোম্পানি রয়েছে। তো ডিটেলসে গিয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারেন, তো আপনারা গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, তারপর এইগুলো টোটাল ডিটেলস দেখা হয়ে যাওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন। অ্যাপ্লাই বাটনে প্রেস করার পর একটা ডিসক্লেমার আসবে, সেটা পড়ে নেবেন, তারপর এখানে ওকে বাটনে প্রেস করবেন। যদি আপনার এটা লগ আউট থাকে তাহলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, আর যদি আপনার মানে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই, এটা অলরেডি অ্যাপ্লাই হয়ে যাবে। একবার অ্যাপ্লাই করবেন, ডিসক্লেমার যেটা আসবে সেটাতে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনার যে জবটা সেটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে স্টেজ কি আছে, অ্যাপ্লাই যখন আপনার জব অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি এখানে একটা দিয়ে আমি দেখালাম, আপনি এক বা একাধিক যে কোনো টাইপস, মানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, একটা করতে পারেন, পাঁচটা করতে পারেন, যত খুশি আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, তো এইটার পর আপনাকে আপনার যে ইমেল আইডি থাকবে, আপনার যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে যে অ্যাটাচড ইমেল আইডি থাকবে, যে ইমেল আইডিটা আপনি প্রোফাইলে দিয়ে রেখেছেন, সেই প্রোফাইলে কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা ওখানে আপনার চলে আসবে। তো আমি আপনাদেরকে সেই অ্যাডমিট কার্ডটাও দেখিয়ে দিচ্ছি, যে ইন্টারভিউ শিডিউল দিয়ে যে অ্যাডমিট কার্ডটা দেয়। তো দেখতে পাচ্ছি না, এইটা আমার ইমেল আইডি, এখানে ইন্টারভিউ শিডিউল ফর অ্যাক্সিস ব্যাংক আর্জেন্ট হায়ারিং ডিএসএ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, আমি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই কোম্পানির নাম দেওয়া আছে, এখানে সেই কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির নেম কি আছে সেটা দেওয়া আছে, ইন্টারভিউ টাইপ এইচআর, লোকেশন যেখানে আপনার ইন্টারভিউটা হবে সেই লোকেশনটা এখানে দেওয়া আছে, কবে হবে, কোন টাইমে হবে, 10টা থেকে 12টার মধ্যে, এবং যে যার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আপনার কোনো অসুবিধা হলে, মানে যে লোকেশন সম্পর্কে যদি আপনি বুঝতে না পারেন বা জব সম্পর্কে যদি আপনি আরও কিছু ডিটেলস জানতে চান, তাহলে এই নম্বরে যে নম্বর দেওয়া থাকবে এখানে, সেখানে কল করে নেবেন। নাম্বার 100% দেওয়া থাকবে, সবারই দেওয়া থাকবে নাম্বার, আপনি যে জবের জন্য অ্যাপ্লিকেশন করুন না কেন আপনার কিন্তু অ্যাডমিট কার্ডে ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, নাম টাম সব দেওয়া থাকবে।
তো এরপর কি করবেন, আপনি যদি চান যে এই জবটা আপনি অ্যাটেন্ড করবেন, আপনি গুগলে রিভিউ করে নিলেন, তারপর সমস্ত কিছু দেখে নিলেন, তারপর বুঝে নিলেন হ্যাঁ এটা ঠিক আছে, এবং যে লোকেশনে ইন্টারভিউটা হবে সেখানে সেই রকম টাইপের কোনো অফিসও রয়েছে, তারপর আপনি সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করলেন। ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর আপনি যদি দেখেন যে না এটা আমি যেরকম দেখেছিলাম ঠিকঠাক লাগছে না, কোনো রকম টাকা পয়সার ক্লেম করছে, বা কোনো রকম রেজিস্ট্রেশন ফিস বা কোনো রকম কনসালটেন্সি ফিস বা কোনো রকম ট্রেনিং ফিস আপনার কাছে চাইছে, তখন আপনি কি করবেন, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে যে হেল্পলাইন নাম্বার আছে, যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করবেন। তার আগে আপনাকে কিন্তু যে টাইমে আপনার ইন্টারভিউ শিডিউল থাকবে, মানে 10টা থেকে 12টা যদি আপনার কোনো ডেটে ইন্টারভিউ শিডিউল থাকে, তাহলে সেই ডেটেই 12টার পরেই কিন্তু আপনার ফোনে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তরফ থেকে আপনার কাছে অফিসিয়ালি ফোন আসবে যে আপনি ওই ইন্টারভিউটা অ্যাটেন্ড করেছেন কিনা, বা যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে আপনার কি এক্সপিরিয়েন্স, আপনি জব পেয়েছেন কি পাননি, এই সমস্ত ডিটেলস নিয়ে আপনার কাছে একটা কোয়ারিজ ফোন আসবে, যেগুলো এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাওয়া হবে। যদি আপনার সেরকম কিছু মনে হয়, আপনি দেখতে পান যে এরকম কিছু ক্লেম করছে আপনার কাছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে এনসিএস এর যে পোর্টালে আধিকারিক ফোন করবে, তাকে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনি তাকে জানাবেন। যদি বাই চান্স ফোন না আসে, তাহলে এই যে টোল ফ্রি নাম্বার উপরে দেওয়া রয়েছে, টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে কিন্তু ফোন করতে ভুলবেন না। এই নাম্বারে ফোন করে সমস্ত বিষয়টা কিন্তু জানিয়ে দেবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা এনসিএস এর জব অ্যাপ্লিকেশন করতে পারবেন উইদাউট ফ্রড, মানে ফ্রডের কবলে কখনোই যেন পড়বেন না। কেউ যদি কোনো রকম ক্লেম করে, এনসিএস এ কোনো রকম কিন্তু টাকা লাগে না, কোনো রকম চাকরির ক্ষেত্রেই কোনো রকম টাকা লাগে না। এটা মানে এনসিএস ও ডিক্লারেশন দিয়ে বলেছে, এবং এটা সবাই বিভিন্ন মিডিয়া থ্রু দিয়ে এটা জানায়, ঠিক আছে? তো আমিও এটা জানালাম। তো এই ধরনের এইভাবে আপনারা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে জব অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে ফুল যে ডিটেলস সেটা ফলো করে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।